বলি বাপের বাড়ি থেকে কি গরুর গাড়ি বোঝাই করে গয়না এনেছিলে যে আমার গয়না করছো? হ্যাঁ, কি সাহস! সাহস থাকলেও এত বড় স্পর্ধা আর নিজ শিক্ষা আমার নেই যে আমি আমার এই শ্বশুর বাড়ির ঐতিহ্যবাহী আশীর্বাদী গয়না বিক্রি করে দেব। আর আমি সে কথা ভাবিও নি। আমি সব গয়না আলাদা করে রেখেছি। আমি তো আমার বাবা মার দেওয়া গয়না দিয়ে আমার দোকানটাকে ঠিক করব বলে ভাবছিলাম। আমি এই বাড়ি থেকে যতটুকু গয়না পেয়েছি সেটুকু আমার কাছে ভান্ডার প্রমাণ। আর আমি শ্বশুর বাড়ির গয়না বেচে কিচ্ছু করব না। এই বাড়িতে তোমার যেমন অধিকার, পূজা মায়েরও সেই সমান অধিকার, এটা ভুলে যেও না। আর বউয়ের অধিকার যেমন থাকে তেমন তো কর্তব্যও থাকে বাবা। বিশ্বাস করুন মা, আমি জানি এই বাড়ির ঐতিহ্য সম্পদ রক্ষা করার যেমন আপনার কর্তব্য তেমন সেসব কর্তব্য আমারও আছে। করি না বিশ্বাস, বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? না, করি না। বেশ, ঠিক আছে। এই বাড়ির সমস্ত গয়না আমি আপনার কাছে গচ্ছিত রাখলাম বাবা। আপনি ধরুন এগুলো। এবার তো আপনি বিশ্বাস করেন না আমি এই গয়নাগুলো দিয়ে কিছু করতাম না? ধরুন বাবা, আপনি রাখুন এগুলো। ধরুন না। আপনি কি করছিস কি পূজা মা? যাত্রার কথা এরকম ভাবে মাথা হেড করিস কেন? হ্যাঁ, এইগুলো তোর, এগুলো তোর। হ্যাঁ, এটা নিয়ে তুই যা খুশি করতে পারিস। না, খুশি তাই করবে না। মোটেও যা খুশি তাই করবে না। তুমি যদি না রাখো তাহলে গয়না আমার কাছে থাকবে। দাও। পূর্ণিমা, কেন বন্ধুর গয়না তোমার কাছে কেন থাকবে মা? একদিকে চিয়ার বাবার কাছ থেকে তুমি গয়না নিচ্ছ, একদিকে বন্ধুর থেকে গয়না নিচ্ছ, কেন বলো তো? বাবা, তোর মেজদা নেই বলে কি তুই ওকালতি করতে মাঠে নেমে গেছিস নাকি রে? শোন শিব, তোর শ্বশুরের থেকে আমি যে গয়নাটা নিয়েছি সেটা আমার লোভ ছিল না, সেটা আমার প্রাপ্য ছিল। কেন প্রাপ্য ছিল? তার কারণ আমার এই দামি ছেলেটাকে আমি তার মেয়ের হাতে সঁপে দিয়েছি, সেই জন্য এটা আমার দাবি। আর এই যে বাচাল, এটাও আমার লোভ নয়, এটা আমার কাছে গচ্ছিত রইল। ঠিক সময় ফেরত দিয়ে দেবো। তবে সেদিন তোমাকে এটা প্রমাণ দিতে হবে যে তুমি এই গয়না বিক্রি করে তোমার ওই ডালার দোকান সাজাবে না, বা এই গয়না বিক্রি করে তোমার বর মদ খেয়ে উড়িয়ে দেবে না। সেই বিশ্বাসটা যদি অর্জন করতে পারো, ফেরত পাবে। মা, আপনি বিশ্বাস করুন, আপনার ছেলে মদ খাওয়া এখন ছেড়ে দিয়েছে। আর আমি তো বারবার বলছি আমি এই গয়নাগুলো নিয়ে কিছু করতাম না। কি গয়না নিতে না পূজাদি? বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম তোমরা শুধু গয়না গয়না করছো। কি বললি? তোমার কি আবার গয়না লাগবে? আমার গয়না নেবে? চিয়া, তুমি এসবের মধ্যে ঢুকো না। চিয়া তুমি ছাড়ো এসব এখন। কি ছাড়বো বাবা? পূজাদি, কি হয়েছে আমায় বলো। ইয়েস অ্যাগ্রিমেন্ট, আমি তোমার সাথে আছি। আমার সব গয়না আমি তোমায় দিয়ে দেবো। বাড়ির ছোট বউয়ের গয়না বেচে এ বাড়িতে মা লক্ষ্মী পূজা হয় না। না না না, জিয়াকে জানানো যাবে না। তাহলে ওর জামে ও আমার জন্য সব গয়নাকাটি বেচে বুঝে চলে আসবে। কিছুতেই জানানো যাবে না ওকে। কি হলো পূজাদি? কিছু না জিয়া। কিছু না মানে তুমিও আমাকে বলবে না, তাই তো? ও বুঝেছি। না না, বুঝতে পেরেছি। আমার পাপ্পার জন্য তোমরা সবাই মিলে আমাকে বয়কট করেছো, রাইট? না জিয়া, আর তোমরা এটাও চাও না যে আমি এই বাড়িতে আর থাকি, তাই তো? তাই তো পূজাদি? না জিয়া, তা নয়। হ্যাঁ তাই তাই। চিয়া, চিয়া, দিলে তুমি এটাকে রাগিয়ে? আচ্ছা, কি চাও বলো তো তুমি? হ্যাঁ, কি চাও? এবার ওকে তাকিয়ে ওর গয়নাগুলো নিয়েও সেগুলোকে বিক্রি করে দিয়ে তুমি তোমার ওই ডালার দোকান ঠিক করবে? মা, আপনি কি বলছেন? কি আমি চিয়ার গয়না বিক্রি করার কথা কেন ভাববো? আমার মা সিদ্ধেশ্বরী মন্দিরের জন্য, আমাদের ওই দোকান আর বাজারের জন্য যা করতে হয় সেটা আমি করব। আর আমার মিস্টার মাথা গরম করবে। মা সিদ্ধেশ্বরী সহায়। আচ্ছা, লক্ষ্মী পুজো করার কথাও কিন্তু বলেছো, মনে আছে তো? কি হচ্ছে নাকি পূর্ণিমা? এই অবস্থায় ওরা লক্ষ্মী পুজোটা করবে কি করে বলো দেখি? ও মা, কেন যেভাবে করে সেরকম ভাবে করবে? কথা দিয়েছে না?
এতক্ষণ ধরে যে খুব একেবারে দায় দায়িত্ব বিশ্বাসের কথা বলছিল, তো পালন করুক। মুখার্জি বাড়ির মেজ বউ হয়ে কথার দাম রাখুক। দেখি কত দম। আয় সোমনাথ। মা সিদ্ধেশ্বরী সহায়, মা চাইলে আমি সব পারবো। দোকান বাজারও ঠিক করব, আর লক্ষ্মী পুজো করব। তোর আর মহারাজের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না পূজা মা। জানি বাবা, কষ্ট আছে, সামনে অন্ধকার, কিন্তু জানেন তো, অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে আসে। আর আমার মিস্টার মাথা গরম তো আমার সাথেই আছে। জয় মা, জয় মা সিদ্ধেশ্বরী। আমার স্বপ্ন এখানে একটা স্কাই ওয়াক হবে, প্রচুর লোক আসবে, অনেক অনেক ব্যবসা হবে, আমাদের দোকানটাও আরো অনেক বড় হবে। অনিতাই কাকা, জয়া মাসি, ও মিঠু কাকিমা, রাজুদা, টিঙ্কুদা, কোথায় তোমরা? চলো একটু এসো এসো, দাঁড়িয়ে থেকো না, এসো এসো এসো, একটু আমাকে সাহায্য করো। বাড়ি বাবারে, একটু এসো না, সাহায্য করো। দেখো সাবধানে, ভেঙে যাবে। দেখি ওই দিকের ব্যাগগুলো দাও, দেখি আমার। আস্তে আস্তে। দাও দাও, দেখি ওই ব্যাগটা দাও। নাও নাও, এবার চলো দেখি, এগুলো ধরো। হাঁ করে তাকিয়ে আছো কেন? এগুলো ধরো, দোকান পাততে হবে তো। তুই আমাদের জন্য এত ভাবিস পূজা? আরে পূজা তো আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে। আর তোমাদের জামাই? জামাই আমাদের হীরের টুকরো ছেলে। আরে বাবা, জামাই ছিল বলে তো আমাদের ঘর দুয়ার সব পড়েনি, নইলে তো আমরা সর্বশান্ত হতাম, সেটা বুঝছো? একদম ঠিক, একদম ঠিক। তবুও তোমাদের জামাইয়ের খুব আফসোস গো। কেন রে পূজা মা? এত চেষ্টা করেও এই বাজারটাকে বাঁচাতে পারলো না যে। কই দেখি 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 দেখি, স্যার বলেছেন উনি সব কিছু ঠিক করে দেবেন। জানি ব্যাটারি, মিস্টার মাথা গরম আমাদের সবার পাশে আছে, কিন্তু সবসময় কি ইচ্ছে থাকলে উপায় হয় বলো? ঠিক হয় পূজা বৌদি, ইচ্ছে থাকলে উপায় হয়। ঠিক যেমন তুমি এই জিনিসগুলো এনেছো। আমি আর এমন কি বা আনতে পেরেছি? যা এনেছো না, এটাই অনেক বড় ব্যাপার। তোমার উদার মনের পরিচয় পাওয়া যায়। থাক, খুব হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। এবার বলো তো, এই হাতে ব্যাগ, এগুলো কি? এই এত ফল, এত সবজি, এগুলো দিয়ে কি হবে? স্যার পাঠিয়েছেন।